সাত সকালে শাহজাহানের বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। 18 দিন পর ফের অভিযান। শাহজাহানের খোঁজে 18 দিন পর বুধবার উত্তর 24 পরগনার সন্দেশখালীতে হানা দিল ইডি। এই মুহূর্তে তৃণমূল নেতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ইডির সঙ্গে এদিন প্রায় 125 জন জওয়ান ঘটনাস্থলে রয়েছে। সঙ্গে আনা হয়েছে তালার চাবি ভাঙার লোকও। রেশন দুর্নীতি তদন্তে গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে এসে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তাদের। মাথা ফেটেছিল ইডির 3 অফিসারের। তারপর থেকেই নিখোঁজ সন্দেশখালীর বাদশা। অবশেষে ঘটনার 18 দিন পর এদিন ফের সন্দেশখালীতে কেন্দ্রীয় গোয়েন্দারা। স্থানীয় সূত্রের খবর, বুধবার সকাল 6:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ইডির 6 জন তদন্তকারী আধিকারিক। সন্দেশখালীতে শাহজাহানের 3টি বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি অফিসারদের সঙ্গে রয়েছেন 2 জন চাবিওয়ালাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়। সূত্রের খবর, ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়, শাহজাহানের বাড়ির ভিতরে যে তল্লাশি চালানো হবে সেটা নির্দেশ কোথায় লেখা রয়েছে। দুতরফের বেশ কিছু আলোচনার পর পুলিশের তরফে জানানো হয়, তল্লাশি অভিযানে এলাকার 2 জন নিরপেক্ষ সাক্ষীকে রাখতে হবে। দাবি মেনে স্থানীয় 2 জন মানুষকেও সাক্ষী হিসেবে নিয়েই ইডি তল্লাশি অভিযান চালাবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে চাবি খোলার প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশও দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। বুধবার ওই মামলার শুনানি হতে পারে। তার মাঝেই 7 সকালে সন্দেশখালীতে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।